আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে তারেক রহমান সাহেবের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডনে সাক্ষাৎ হয়েছিল। তারপরে তারেক রহমান সাহেব দেশে আসার পরে টেলিফোনে ওনাদের আলাপ হয়েছে, কিন্তু আজ উনি ওই তারেক রহমান সাহেব প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। আজ বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হয়। তারেক রহমানের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এর আগে সন্ধ্যা 6টা 42 মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তারেক রহমান। সেখান থেকে 6টা 52 মিনিটে যমুনার উদ্দেশ্যে রওনা হন তিনি। গত বছরের 13ই জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনের সফরকালে তার সঙ্গে তারেক রহমানের একান্ত বৈঠক হয়। তখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে দুজনের সেই বৈঠকের পর উভয় পক্ষের প্রতিনিধি যৌথ বিবৃতি দেন। যুক্তরাজ্য 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গত 25শে ডিসেম্বর দেশে ফিরেন তারেক রহমান। গত 30শে ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেন। এরপর গত 9ই জানুয়ারি বিএনপি চেয়ারপারসন হন তারেক রহমান। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের সর্বোচ্চ পদে দায়িত্ব দেওয়া হয়। বিএনপি চেয়ারপারসন হিসাবে আজ তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলেন। তো প্রিয় দর্শক, এটা ওনাদের একান্ত একটা সৌজন্য সাক্ষাৎ ছিল। এটা কোনো রাজনৈতিক কোনো না, এটা করা হয়েছে। তো এটা হইতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। আমি মনে করি ভালোই হয়েছে। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।